সেই এক বস্তা চাউলের একটা অংশ খেয়ে আমি মানুষ হয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা এই বল্লভদ্বীপ এই ভেন্নাবাড়ি মাদ্রাসায় পড়ে মানুষ হচ্ছে। আপনাদের এই 100 টাকা এক বস্তা চাউল, এক কেজি আলু, 1 কেজি লবণ আপনারা কিনে দেন, ঠিক না বেঠিক? দেই না। গত বছর এক জায়গায় দেওয়ার পরে এই বিষয় নিয়ে অনেক ঝামেলা হয়েছে, এজন্য টাকার কথাটা এখন বলি না। আমার মাদ্রাসায় একটা ছাত্র পড়তে সর্বনিম্ন 12,000 টাকা বেতন লাগে। কত টাকা? কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? বেশি। তো আমি এই গ্রামের এই যে নখড়ির চরের আমি 2-3টা ঘরে লজিং খাইতাম। তার মধ্যে একজন আলী শিকদার, ওনার ছেলেরা এখানে বসা আছে। আজকে তাদের বুক ভরে যাচ্ছে আমাকে দেখে বা আমাকে এখানে দাঁড়ানো দেখে। আপনারা যারা আমাদেরকে ভাত খাওয়ান বা আমাদেরকে ভাত খাওয়াইছেন বা যারা আমাদেরকে এখানে এক বস্তা চাউল দিয়েছেন, সেই এক বস্তা চাউলের একটা অংশ খেয়ে আমি মানুষ হয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা এই বল্লভদ্বীপ এই ভেন্নাবাড়ি মাদ্রাসায় পড়ে মানুষ হচ্ছে। আপনাদের এই 100 টাকা এক বস্তা চাউল, এক কেজি আলু, 1 কেজি লবণ আপনারা কিনে দেন, ঠিক না বেঠিক? আপনারা এই মাদ্রাসাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসেন। মরহুম মোহতামিম সহোদর আব্দুল মান্নান সাহেব, আমি হুজুরকে দেখেছি, আপনারা হুজুরকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন। আমার ভাই মুফতি আব্দুর রহমান, এখন এইখানের মোহতামিম, উনি এখানে ছাত্র ছিল, আপনাদের ভালোবাসায় উনি বড় হয়েছে, এখন এখানে আছে। আমি যারা এখানে লজিং রাখেন, আমি এই ভেন্নাবাড়ি মিকাইল ভাইদের বাড়ি, ওনার চাচার বাড়ি, পদর ভাইদের বাড়ি, এদিকে আরো কোথায় যেন আমি নাম বলতে পারবো না, আমি লজিং খেয়েছি। আমার মনে চায় যে আমি তাদের বাড়ি যাই, আমি মাঝে মাঝে যাই। আমি মিকাইল ভাইদের বাড়ি গত বছর গেছি। আজকে মিকাইল ভাই এখানে বসা আমাকে বলতেছে যে আমার ছেলেটা তোর কাছে পড়ালে কেমন কি নিবি? আমি বলছি যে আপনি যেমন দেবেন তেমন নেব। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো কৃতজ্ঞতা। আমি আপনাদের নখড়িচরের একটা ছাত্র ইউসুফ নাম এখানে আছে, ও রেডিও শরীফ তিলাওয়াত করে, আপনাদের গর্বিত একটা সন্তান। আমি আজকে মূলত হলো আমার গর্বে বুক ভরে গিয়েছে যে আমি যেখানে আলিফবা শুরু করেছিলাম সেই জায়গার মঞ্চে আজকে আমি দাঁড়িয়ে। আমার মনে আছে ওই সময় মাহফিলের দিন চা খেয়ে পাল্লা দিতাম, 38 কাপ চা খেয়েছিলাম একদিন এক মাহফিলে। এটা আমার আমি ভালো লাগার জায়গাটা আমার। আপনারা সবাই দোয়া দিবেন আমাকে। আমার মাদ্রাসায় 250 উপরে এতিম, ভেন্নাবাড়ি আশেপাশে যে গ্রামগুলো আছে, যদি এরকম কোনো ছেলে থাকে যার পিতা মাতা 2 জন মারা গেছে, মরণ পর্যন্ত আমি তার সাথে আছি। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তার পিছনে যদি প্রতি বছর 2 লক্ষ টাকা লাগে, আমি আর রায়হান যতদিন বেঁচে আছি ততদিন তাকে পড়াবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। পিতা মাতা একজন মারা গেলে আমি অর্ধেক খরচ নেই। যার এরকম আছে সমস্যা, পিতা মাতা থাকলে আমি করতে পারি না, শুধু এতে মৃত্যু সার্টিফিকেট হাতে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন। কোনো সুপারিশ কোনো কিছু লাগবে না, শুধু যে বলবে যে আমি এই এলাকার মানুষ, আমি তাকে নিয়ে নেবো ইনশাআল্লাহ, এবং বিশ্বমানের একজন মানুষ বানিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া প্রার্থী, আপনাদের কদমে আমার হাত। আমি এই এলাকায় 3 বছর থেকে আমার একটা ভিডিওতে 10 মিলিয়ন মানুষ, 1 কোটি মানুষ দেখেছে। ওইখানে এই মাদ্রাসার নাম বলেছে সাংবাদিকরা যে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা তার হাতে করি হয় ভেন্নাবাড়ি মাদ্রাসায়। আপনারা খুশি হয়েছেন? একটু জোরে বলতে হবে, খুশি হয়েছেন? আমাকে রায়হান গজল গাইতে বলেছে। আমি গজল গাই ছোটকাল থেকেই। আমি আলী শিকদারের বাড়ি যখন লজিং ছিলাম, আমি একটা গজল গাইতাম, আরো 2 জন মহিলা আসতো, তখন আমি ছোট ছিলাম, আসে বলতে বাজান আমি তো শুনি নেই, আবার গাইতাম। এরকম একদিনে 30 বারও গাওয়া লাগতো আমার। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা গজল গাই, আমার সাথে একটু সবাই মিলে একসাথে গাই, যুবক ভাইরা গাই।